বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দেবী দুর্গার 4 দিনের পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরাবরই মহালয়ের সন্ধ্যা থেকে কলকাতাবাসীর ভিড় বাড়তে থাকে মণ্ডপে মণ্ডপে। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ দিকের মণ্ডপ সবখানেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে এরই মধ্যে। তবে সেই চিরচেনা ভিড়ে কোথাও যেন পাওয়া যাচ্ছে ছন্দ পতনের সুর। মুখে হাসি থাকলেও সাধারণ মানুষের মনে ক্রোধ, যন্ত্রণা আর প্রতিবাদ দৃশ্যমান। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রায় 2 মাস হতে চললেও এখনো এই মামলার নেই তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি। মনটা একদমই ভালো নেই। পুজোর যে মানসিকতা, পুজোর যে আনন্দ, যে উন্মাদনা, সেটা কিন্তু একদম আমরা হারিয়ে ফেলেছি। পুজোর আমেজ হয়েছে সত্যি, কিন্তু মন থেকে কিন্তু আমরা সেটা মানতে পারছি না। মা তো আমাদের ঠাকুর, তো সারা বছর আছে, মানুষের মনে আছে, কিন্তু এটা মানুষের মনে দাগ কেটে গেছে যে এইভাবে যে তার হত্যা হয়েছে, এটা আনটলারেবল। দক্ষিণ কলকাতার একডালিয়ার পূজা মণ্ডপের চিত্র জানান দেয় কলকাতার মানুষ যেমন আছেন প্রতিবাদে তেমনই রয়েছেন উৎসবেও। হিন্দু পঞ্জিকা মতে 9 অক্টোবর মহাষষ্ঠীর পূজা। মূলত সেদিনই বোধনের মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দশভুজা দেবী দুর্গা মর্তের মানুষের কাছে পূজিত হতে শুরু করবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।